সম্মানিত খামারি ভাই বন্ধুগণ, শুরুতে সবাইকে জানাই সুস্মিতা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন। আর আজকের প্রতিবেদনে থাকতেছে আপনাদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ দেশাল সারগরু। আজকে বাজারে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে দেশাল সারগরু। যে হারে আমদানি দেখা যাচ্ছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে। কালো রঙের দেশাল সার ভাই, কি দাঁত হচ্ছে এটা? কয় দাঁত? দুই দাঁত। দুই দাঁত। কিরকম দাম চাচ্ছেন? দাম চাইছে 90। 90,000। কিরকম দাম দিচ্ছে? 70। দুই দাঁত বয়স, মাত্র 70,000 টাকা দাম দিচ্ছে। আপনার কিরকম টার্গেট? এই 80%। 80 পর্যন্ত। দুই দাঁত বয়স, 80,000 টাকা আপনি টার্গেট দিচ্ছে, আর কাস্টমার দাম দিচ্ছে মাত্র 70,000 টাকা। ভাইয়া ওজন কিরকম আসবে? 3 মণ। 3 মণ। 3 মণ টার্গেট দিচ্ছে। 60 থেকে 10 কেজি শর্ট আসবে। তো আজকের বাজার কেমন চলছে? বাজার কম। কম না? বাজার কম। আজকে বাজার কম। প্রচুর পরিমাণে আমদানি। আজকের যে আমদানি, প্রচুর পরিমাণে দেশাল সারগরু আমদানি। সত্যি দাম দিচ্ছে 3.5 দাম। 3.5 দাম দিচ্ছে। ভাই কিরকম দাম দিল উনি? 65 দাম দিছে। 65। 3.5। হ্যাঁ, 3.5। 3.5, 65। আচ্ছা আচ্ছা, আপনার কিরকম টার্গেট? আমাদের টার্গেট তো ভাই 72,000 টাকা। 70 টার্গেট না? দাঁত হচ্ছে? দুই দাঁত। দুই দাঁত। ভাইয়ের টার্গেট 70,000 টাকা। ওজন কিরকম আসবে? হ্যাঁ, ওজন কেমন আসবে? ওজন ওজন হবে 100 কেজি। 100 কেজি আসবে? আসবে। 100 কেজি টার্গেট দিচ্ছে ভাই। 90 কেজি। তেলের সংকট। তেলের সংকটের জন্য তো গাড়ি গরু বাইরে পাঠিয়েছে। বাইরে পাঠিয়ে আসতে পারতেছে না। সবাই একই কথা বলছেন যে তেলের সংকট। তেলের সংকটের জন্য বাইরের থেকে যে পার্টিরা হাটে আসবে সেটা পারতেছেন না, কারণ তেলের দাম যাই হোক কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। এখানে বেচা বিক্রি তো হবে না, বুঝলেন না? হ্যাঁ, তা তো ঠিক। বহু টাকা লস। লস হয়ে যাচ্ছে। লস হচ্ছে তো। এগুলো তো 5,000 টাকা লস হচ্ছে। 5,000 টাকা লস হচ্ছে। হ্যাঁ, এই দুটো তো 10,000 টাকা লস। আচ্ছা, এই দুটো হয় না? এই দুটো হয়। এই দুটো হয়। কালোটা দাঁত আছে কি? এটা দাঁতে নেই। এটা দাঁত হয়নি। এটা কেমন দাম চাচ্ছেন? এটা 70 দাম দিতেছে। 70 দাম দিচ্ছে। আচ্ছা, আপনার কত টার্গেট? আমার টার্গেট তো 80-র উপরে। 80-র উপরে। আচ্ছা আচ্ছা, এটা ওজন কেমন আসবে? এটা 3 মণ আসবে ওজন। 3 মণ না? 3 মণ টার্গেট দিচ্ছে। এটা ভাইয়ের টার্গেট 80,000 টাকা করে টার্গেট। আচ্ছা, পরেরটা কি দাঁত হচ্ছে? এটা দুই দাঁত। দুই দাঁত। আচ্ছা, দাঁতালটা কিরকম দাম চাচ্ছেন? এটা দাম চাইছে 95, দাম দিচ্ছে 80। 80 দাম দিচ্ছে। এটা আপনার শেষ টার্গেট কত? তো 85 হলে ছাড়বো আর কি। 85 না? ওজন কেমন আসবে এটা? 3.5 মণের মতো। 3.5 মণ আসবে। লস হইতেছে ভাই। লস হচ্ছে না? গাড়ি ওই তেলের ভাবে গাড়ি এসে নেই। আচ্ছা, তেলের সংকট। ভাই বলতেছেন যে লস হয়ে যাচ্ছে গরুগুলোতে। 3টা গরুতে কিরকম লস আসবে আজকে? যদি লস আছে তা 15,000 লস আসবে। 5,000 করে। হ্যাঁ, 5,000 করে। 3, 5, 15,000 টাকা না লস আসবে 3টা গরুতে। আমদানি একবারে হাট ভরাট রয়েছে। আপনারা দেখতেছেন যে গরু নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ব্যাপারই নাই, কাস্টমার নেই। তো এই বাজারটা আর কি কতদিন চলবে এইভাবে? এখন তেলের সংকট না কাটলে তো আচ্ছা আচ্ছা, খুব সুন্দর চলতে থাকবে এইভাবে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইকে অসংখ্য ধন্যবাদ। যে তেলের সংকট যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত বাজার এইভাবে ঢিলে ঢালাভাবে চলবে। আমাদের সামনে যে সারটি রয়েছে সারটির সম্পর্কে জানবো। বড় ভাই, ভালো আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। তো বর্তমান বাজারের অবস্থা কি? বাজার বর্তমান খারাপ ভাই, খুব খারাপ।
অনেক খারাপ বাজার। আচ্ছা, বাজারটা বর্তমান খারাপ, বেশ কয়েক হাট থেকে দেখতেছে বাজার খুব খারাপ। আজকে এক সপ্তাহ থেকে খারাপ। এক সপ্তাহ ধরে বাজারটা খারাপ। আচ্ছা, বাজারটা হুট করে কমে গেল, এর কারণটা জানেন? এই কারণটা এখন যেমন করি ভাইদের বর্তমান গৃহস্থ হাতটাও নাই বর্তমান। গৃহস্থ কাস্টমার নাই, নাই বর্তমান। বাইরের পার্টিও নাই। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা এটা হলো দেশি বেশি গরু, দাঁত হচ্ছে? দাঁত হয়েছে, চারটা দিচ্ছে। চার দাঁত। কিরকম দাম চাচ্ছেন এর? দাম হচ্ছে 1,20,000। 1,20,000। দাম কত দিচ্ছে? দাম 100 ভাঙ্গি কয়, 100 কয়, এই আর কি। 100 বন্ধু বলছে? 100 মতো কয়। ওজন কেমন আসবে? যেমন 4 মন। 4 মন? 4 মন। 4 মন আসবে। আচ্ছা, আমি দেখাচ্ছি ষাট থেকে। উনি যে বললো 1 লক্ষ টাকা দাম দিচ্ছে, 4 মন টার্গেট দিচ্ছে। 4 মন ওজন কিন্তু আসবে না। ষাটটি ওয়েট আসবে মোটামুটি 3 মন 10 কেজি। 3 মন 10 কেজি। 3 মন 10 কেজি ওজন আছে। আজকের বাজার দেখে নিন। কোয়ালিটি সম্পূর্ণ দেশাল ছাড় করে। বড় ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আজকে কয়টা কালেকশন আছে আপনার? 5টা আনছি, 5টা। বিক্রি কটা হলো? একটা বেশি। মাত্র একটা? মাত্র একটা। আচ্ছা, এখানে কয়টা আছে আপনার? এখানে এই 3টে হয়, এটা 4টা। আচ্ছা, এই যে এটা রয়েছে, এটা কি কি দেশি না? বেশি। দেশি। বয়স কত এটা? বড় 4 দাঁত। 4 দাঁত বয়স। কিরকম দাম চাচ্ছেন? দামটা দি 10,000। 1,10,000। কিরকম দাম দিচ্ছেন? 100 করে। 100 বলছে? 100 বলছে। ওজন কত আসবে? ওজন ওজন 4 মণ। 4 মণ আসবে? 4 মণ। ষাটটা কিন্তু খুব সুন্দর সার। দাঁত কত? 2 দাঁত? 4 দাঁত। 4 দাঁত। ও, সারের মতো সার একটা, খুব সুন্দর কোয়ালিটি। কুরবানি ঈদের জন্য একবার কোয়ালিটি সম্পূর্ণ সার। আচ্ছা, পরেরটার দাঁত আছে কি? হ্যাঁ, ওটা 2 দাঁত। এটাও 2 দাঁত না? আচ্ছা, এর দাম কেমন চাচ্ছেন? এটা 5,000 টাকা দিয়ে 90, 92 এরকম বলে। 91, 92 বলতেছে। এটা আপনার কত টার্গেট? 95, 96 হলে দিয়ে দেবো। হ্যাঁ, সেকেন্ড দিছে রে। সুন্দর দর্শক। গরু নেয় না। কি বললেন ভাই? গরু নেয় না। গরু নেয় না? ভাই বলছে যে গরু নেয় না হাটে। আজকে কি অবস্থা! কয়টা আনছেন আজ? আনছিলাম 2টা। 2টা বিক্রি হয় নাই? একটা হয়েছে, একটা আছে। আচ্ছা, এই 7-8 আছে তো নাকি? সাদাটা। আচ্ছা, দাঁত কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। কিরকম দাম চাচ্ছেন? দাম তো 80, 95। 95,000। কিরকম দাম দিচ্ছে? 80,000, 82,000। 80 থেকে 82। 2 দাঁত বয়স, 80 থেকে 82,000 টাকা দাম দিচ্ছে। আপনার কিরকম টার্গেট? 90, 2,000 কম। 90 ভেঙে 88,000 টাকা বিক্রি টার্গেট। আচ্ছা, ওজন কেমন আসবে? ওজন ওজন 3.5 মণ আছে। 3.5 মণ। ওজন 3.5 মণ টার্গেট দিচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর টার্গেট দিচ্ছে। 3.5 মণ সুন্দর আসবে। সম্মানিত খামারি প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতেছেন উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারী কালীতলার গরু। 2 দাঁত। কত? ভাইটা কি দেশি? এটা দেশি? এটা দেশি। দাঁত হচ্ছে? দাঁত কয় দাঁত? 2 দাঁত। কিরকম দাম চাচ্ছেন? 1,15,000। 1,15,000। কিরকম দাম দিচ্ছে? 90 থেকে 95,000 টাকা দাম দিচ্ছে। আপনার কিরকম টার্গেট? কত? 1,05,000। 1,05,000 টাকা টার্গেট ভাইয়ের। ওজন কতগুলো আসবে? 3.5 মণ। 3.5 মণ টার্গেট দিচ্ছে। হ্যাঁ, 3.5 মণ 10 কেজি ছড়া আসবে। 3.5 মণ টার্গেট দিচ্ছে, 10 কেজি ছড়া আসবে। সম্মানিত খামারি ভাই বন্ধুগণ, আপনারা এতক্ষণ ধরে উপভোগ করলেন উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফামারী কালীতলা গরুহাটের দেশাল ছাড় গরু বাজার।
আপনারা যারা দেশাল ছাড়গুলো ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি নীলফামারী হাটে, নতুবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই আসার পূর্বে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে প্রতিবেদনটা আজকের মতো এখানে সমাপ্ত করতেছি। আর নেক্সট প্রতিবেদনগুলো আসতেছে সেগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করবেন এবং সবার জন্য আমি সুস্বাস্থ্য কামনা করতেছি।